এ বাবা, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষত্ব অর্জন করেই মানুষ হতে হয়। বলে কোন বান্দা মানুষ? যেই বান্দা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, ওই বান্দা মানুষ। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, প্রতিটা কথা দিলের ভিতরে ঢুকায় নেন রে বাবা। জীবনের শেষ মাহফিল মনে করে বসিয়া যান, প্রত্যেকটা কথা দিলে ঢুকানো, আমলের নিয়ত নিয়া। তাইলে আমার আল্লাহ কোরআন দিয়েছেন মানুষকে শয়তানের পথ থেকে বের করে আল্লাহর হেদায়েতের পথ, কোরআন সুন্নাহর পথ, আল্লাহর ওলিদের পথ, আল্লাহর নবীর দেখানো পথ, আল্লাহর দেয়া পথ, বলে হেদায়েতের পথের পথিক বানাবার জন্য। এ মুসলমান নবীর আশিকের দল, যেই বান্দা আল্লাহর নবীর আনিত পথে চলবে, ওই বান্দা কপালওয়ালা বান্দা, সৌভাগ্যবান বান্দা। যেই বান্দা আল্লাহর নবীর আনিত পথে চলবে না, ওই বান্দার মতো কপাল পোড়া মূর্খ বান্দা এই জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন এমন কিতাব, বলে কোরআনে কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। বাকি যত পথ মত আছে সব ত্রুটিতে বিচ্যুতিতে ভরা। তাকায় দেখেন, মানব জাতিকে শান্তি দেওয়ার জন্য কতদিন মানুষ আবিষ্কার করলো, কিন্তু অদ্যবধি শান্তি খুঁজে পাইল না। বলে গণতন্ত্র, সমাজতন্ত্র, এই তন্ত্র, ওই তন্ত্র, কত তন্ত্র মন্ত্র আবিষ্কার হলো, মানুষ শান্তি পাইল না। কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন, আল্লাহর হাবিবের সুন্নাহ মানিয়া না নিবে। জোরে কোন ঠিক কিনা? শান্তি মিলবে না। এ কোরআনের পথেই শান্তি। কোরআন আমার নবীর বহু কষ্টের সম্পদ, আমার আল্লাহর কালাম। এই কোরআন দিয়া যখন দেশ চলছিল বড় শান্তি, বলে কোরআন দিয়া যখন আরব দেশ চলছিল শান্তি, বলে আল্লাহর নবী কোরআন দিয়া যখন চালাইছেন সমাজের মানুষগুলো শান্তিতে ছিল, টেনশন ছিল না, দুশ্চিন্তা ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না। বলে যেই মাত্র ধীরে ধীরে কোরআন থেকে মানুষ দূরে চলে আসলো, অশান্তি শুরু হয়ে গেল। এই অশান্তির আগুন নিভবে না যতদিন আমরা আল্লাহর কোরআনের পথে না আসবো। জোরে কোন ঠিক কিনা? এই পথে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, আল্লাহর হাবিবের সুন্নাহ বলে এটা নির্ভেজাল পথ। যখন আল্লাহর নবী কোরআন দিয়া মানুষকে ডাকা আরম্ভ করলেন, বয়ান শুরু করলেন, তাগুত পাড়ায় আগুন লাগিয়া গেল, শয়তানের পাড়ায় আগুন লাগিয়া গেল। কারণ শয়তান চায় না মানুষ আল্লাহর কালাম শুনবে। এজন্য বিভিন্ন বিরোধিতার আওয়াজ, বিভিন্ন ভাবে বিরোধিতা। কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কয় এগুলো ভালো মানুষের কথা না, সব পাগলের কথা। কেউ বা বলে এগুলো গণকের কথা, কেউ বা বলে এগুলো জাদুর কথা। এই মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন কোরআন পাগলের কথা না, গণকের কথা না, জাদুকরের কথা না, কোরআন একজনের কথা। দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন তিনি কি? ওরা পরামর্শ সভায় বসলো, আবু জাহিল্লা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় গাদ্দার সব পরামর্শ সভায় বসছে। রে আমরা নেতারা যে বিভিন্ন জন বিভিন্ন কথা কই, একজনে কস পাগল, একজনে কস জাদুকর, আরেকজনে কস গণক। তো এক একজন যদি আমরা এক এক কথা কই, ভিন্ন মানুষ যারা আছে তারা কইব তোরা ঠিক নাই, তোরা এক একজন এক একটা কস। তো কি বলা যায়? আমরা সবাই একমত হওয়া দরকার। সবাই বসছে, তাগুতের দল, শয়তানের দল। জোরে কোন কার দল? একটু আস্তে বলবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন কোন দল?
শয়তানের দল এখন আসেনি, কথা কয় না, এই এলাকায় আসেনি। এ বাবা দিন দিয়ে অনুধাবন করিয়া লাও, শয়তানের দল যেহেতু আছে, শয়তান যেহেতু আছে, এক সেকেন্ড নিশ্চিন্তে কাটানো যাবে না, টেনশন নিয়ে চলতে হবে। কারণ শয়তানের দলের কাম ধোঁকা দিয়া বোকা বানাইয়া ইমান হারা করে দেওয়ার জন্য। বলে যে কোনো মুহূর্তে আমারে বেঈমান বানায় দিতে পারে, এজন্য আমাকে 24 ঘন্টা টেনশন করতে হবে। কারণ আমার কাছে দামি সম্পদ। বান্দার কাছে যদি কোটি টাকা দেওয়া হয়, বান্দার টেনশন টাকাটা কোথায় সেভ করবে, কোথায় রাখবে। যতক্ষণ টাকাটা নিরাপদ জায়গায় রাখতে না পারে, ততক্ষণ টেনশন দূর হয় না। এ মুসলমান ইমানদার, একজন ইমানদারের কাছে কোটি টাকা দামি না, 1000 কোটি টাকার চাইতে দামি তার কাছে ঈমান। বলে যেহেতু আমার কাছে ঈমানের মতো দামি সম্পদ আছে, অতএব তাগুত আছে, শয়তান আছে আমার ঈমান নষ্ট করে দেওয়ার জন্য। একটা সেকেন্ড চিন্তা মুক্ত থাকা যাবে না। বলে 24 ঘন্টা ঈমান নিয়া বেঁচে থাকার ফিকির করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কি খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন? ঈমানের মতো দামি সম্পদ আর নাই। চোরের দল আছে ঈমান নষ্ট করে দেওয়ার জন্য, চোরের দল। অতএব সাবধান, খুব সতর্ক। বড় বড় গাদ্দাররা পরামর্শ সবাই বসিয়া গেল, কি বলা যায়? একজন দাঁড়ায় কয়, আমরা তাকে বলবো গণক। কারণ আমরা রাতের বেলা যত ক্রিমিনালি করি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলে দেয় সব বাস্তবতার সাথে মিলিয়া যায়। ভবিষ্যতে কি হবে জানায়া দেয়, আর সব হুকুম মিলিয়া যায়। অতএব বলাই যায় সে একটা বড় গণক। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। আরেকটা দাঁড়ায় কয়, না না, গণক বললে ঝামেলা আছে। কারণ গণকে সবকিছু 16 আনা মিলে না, কিছু মিলে কিছু মিলে না, কিছু সত্য হয় কিছু সত্য হয় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা কয় সব 16 আনা সত্য হয়। অতএব গণকের সাথেও মিলানো যায় না। এবার আরেকজন দাঁড়ায় কয়, কি বলা যায়? জাদুকর। বলে না না না, জাদুকর বললেও ধরা পড়িয়া যাব। কারণ জাদুকর মানে ধোঁকা, প্রতারণা। জাদুকররা ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকেই দেখি কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকাবাজি নাই, কোনো প্রতারণা নাই। জাদুকর বললেও ধরা পড়ে যাব। আরেকজন দাঁড়ায় কয়, কি বলা যায়? বলে তাইলে কবি বলবো, কবি। আরেকজন দাঁড়ায় কয়, কবি বললে কিছুটা মিলিয়া যায়। বলে কেমন মিলে? দেখো না, আল্লাহ নবী যা যা মিলায় মিলায় কয়, মনে হয় কবির ছন্দের মতো মনে হয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এই যে সূরা রহমান পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মিলে যায় এক আয়াতের সাথে আরেক আয়াতের, কত সুন্দর মিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ। বলে পড়ে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। বলে কবির মতো মনে হয়। আরেকজন দাঁড়ায় কয়, আরে কবির মতো
মনে হয় বললেই তো হবে না। কবিরা যা কয় অনেক সময় বাস্তবতার সাথে মিলে না। মানুষকে আনন্দ দেওয়ার জন্য বাজে বাজে কথা কয়। কত বাজে বাজে কথা। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে পাড়ে ডিম, তারা হাট্টিমা টিম টিম। কিরিং কিরিং কিরিং, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি হলাম মিউকেট, ইঁদুরকে চাই, জরুরি আলাপ আছে ডেকে দাও ভাই। তার সেরা কথা না। বিলাই ইন্দুর রে ফোন দিছে, ইন্দুর রে। ইঁদুর নাকি ফোন দইরা কয় কারে চাও, বলি ইঁদুর রে চাই, জরুরি আলাপ আছে। কথা কয় না। আবার নাকি ওই শিংওয়ালা জানোয়ার নাকি ডিম পারে। বাস্তবতার সাথে কোনো মিল নাই। আছে? কথা কয় না। আছে? কবিরা যা বানায় ওই খাইরুল্লো তোর মাথার লম্বা চুল, লম্বা মাথার চুল। কি কয়? লম্বা মাথার চুল। মাথা বলে লম্বা, এরপরে বলে চুল। মিল আছে? বলে কবিদের কথার সাথে বাস্তবতার মিল নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না না না, কবির কথা না, এগুলো কবির কথা না। তোমরা খুব অল্পই বিশ্বাস করে থাকো। আল্লাহ এরপরে বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। কাহিনের কথাও নয়, গণকের কথাও নয়, তোমরা খুব অল্পই অনুধাবন করে থাকো। এটা কি বলে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্বের পালনকর্তার পক্ষ থেকে নাজিল করা কিতাব। আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত তারা যে আপনার ব্যাপারে বাজে বাজে কথা কয়, বিভিন্ন বাজে কথা কয়, কোরআন নাকি আপনি নিজে নিজে বানাইছেন। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি জানায়া দেন ওরা যেমনটা দাবি করে, ওদের দাবি যদি সত্য হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের সবথেকে ছোট একটা সূরার মতো সূরা বানায়া দেখাইতে বলেন। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া যাকে যাকে পারে সাহায্য সহযোগী হিসাবে ডাকিয়া নিতে বলেন। ইন কুনতুম সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ওয়া লান তাফআলু, বলে কখনোই তারা বানাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, শুনো, কোরআনের একটা ছোট সূরার মতো সূরা বানায়া দেখানো সম্ভব না। মানুষ যেটা পারে অন্য মানুষ এর থেকে ভিআইপিটা বানাইতে পারে রে বাবা। এ বাবা, আজ থেকে 30 বছর আগে মোবাইল ফোনে কথা বলা লাগলে সন্তান বিদেশ থেকে চিঠি পাঠায়া দিত, বলতো আগামী সপ্তাহ অমুক শুক্রবার মোবাইলে কল দিব, অমুক বাড়িতে একটা বটম সেট আছে অথবা টেলিফোন আছে। ওই টেলিফোনে কথা বলার জন্য মা বাবা আপন স্বজন সিরিয়াল দিয়া বসতো, সন্তান ফোন দিবে কথা বলার জন্য। 30 বছর আগের মোবাইল ফোন, 30 বছর আগে কেউ কল্পনাও করে নাই এই মোবাইলে সবকিছু দেখা যাবে, সবকিছু বলা যাবে। বলে মোবাইলে টিভি দেখা যাবে। সন্তান যদি আমেরিকায় থাকে, বাংলাদেশ জমিনে বসিয়া সন্তানের চেহারা দেখা দেখা কথা বলা যাবে। বলে এটা কল্পনাও করে নাই। মানুষ যেটা বানাইতে পারে অন্য মানুষ এর থেকে ভিআইপিটা বানাইতে পারে। কোরআন আমার আল্লাহ, বলে কোরআন একটাই, বলে অন্য কেউ কোরআনের একটা সূরার মতো সূরা আজ পর্যন্ত বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন পারবে না? বলে মাওলার কালাম অন্য কোনো কিছুতে হবে না। জোরে কোন ঠিক কিনা বলেন? কোরআন কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ ডাক দিয়া বলেন, এরপরেও দাবি করো আমার দুষ্ট কোরআন বানাইছে, তাইলে আমি বলিয়া দিলাম
لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا তোরা যে দাবি করো কোরআন আমি বানাইছি, আপনি বলে দেন, আপনি জানায় দেন। তারা যদি এমনটা দাবি করে তাইলে এদেরকে বলেন সমস্ত জিন পণ্ডিত মানব পণ্ডিত একত্রিত হবে। সমস্ত জিন পণ্ডিত আর মানব পণ্ডিত যদি একত্রিত হয়, কোরআনের একটা ছোট সূরার মতো সূরা হুবহু বানাবে। কিয়ামত পর্যন্ত যদি হায়াত লম্বা করিয়া দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত অনবরত চেষ্টা করবে, মাগার কোরআনের একটা ছোট সূরার মতো সূরা কেউ বানাইতে পারবে না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন কোরআন কার। এরপরেও তারা দাবি করে কোরআন নবীজি বানাইছে। আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত আপনি বলিয়া দেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন। খারাপ লাগতেছে নাকি? বিরক্ত হইতেছেন নাকি? একটু দিল দিয়ে অনুধাবন করে নাও। আল্লাহ বলেন, দোস্ত তারা যে দাবি করে কোরআন আপনি বানাইছেন, অথচ আপনি তাদের সামনে বড় হয়েছেন, ছোটবেলা থেকে বড় হয়েছেন, জীবনে আপনি কারো কাছে যান নাই, একটা অক্ষর শিখেন নাই, আপনার কোনো ওস্তাদ নাই। বলে আমি আল্লাহ আপনার ওস্তাদ। ও দোস্ত আমার, এরপরেও তারা দাবি করে আপনি কোরআন বানাইছেন, আপনি বলিয়া দেন। আল্লাহ বলতেছেন, শোন দুনিয়ার গাদ্দারের দল, আমার দোস্ত যদি নিজের কথা আমার কথা বলে চালায় দিতেন, নিজে নিজে বানাইয়া আমার কথা বলে চালায় দেওয়ার চেষ্টা করতেন তোদের দাবি মতে, আমি আল্লাহ বসে থাকতাম না, আমি আল্লাহ ডান হাত ধরে ফেলতাম, কণ্ঠনালী কাটিয়া ফেলে দিতাম। কারণ জিহ্বা দিয়াই তো বলতেন, ওনার নিজের কথা আমার কথা বলে চালায় দিতেন, এই জন্য কণ্ঠনালী কাটিয়া ফেলে দিতাম, হাত কেটে ফেলতাম। এ মুসলমান ইমানদার, একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, এই যে আল্লাহ কোরআন দিয়েছেন, বলেন সম্পূর্ণ কোরআন একজনের কথা, বলেন তিনি কি? জোরে বলেন তিনি কে? কোরআনে কোনো ভুল আছে? কোনো জাল জয়ীফ আছে? কি অদ্ভুত বিষয়! টুপিওয়ালা দাড়িওয়ালা বয়ান করে কোরআনেও নাকি জাল জয়ীফ আছে। কি অসুবিধা? নেই অসুবিধা? কই যান? এক নাম্বার। আর আপনি কই যান? হ্যাঁ, আপনারা কি বিরক্ত হইতেছেন? যে সুন্দর পরিবেশ, যদি উঠে যাওয়ার মতো কেউ থাকেন, আল্লাহর রাস্তে জানগা। কিছু সময় আমরা কথা বলবো, কিছু সময় যে শুরু হয়েছে আর শেষ হবে, যত দ্রুত বলা যায়। আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। একটু দিলটা নরম করে দাও রে বাবা। টুপিওয়ালা দাড়িওয়ালা ময়দানে কথা কয়, বয়ান করে কোরআনেও নাকি জাল আছে, জয়ীফ আছে, হাদিস রে সহিহ হাদিস রে জাল বানাইতে বানাইতে এখন কোরআনের বেলাও আওয়াজ দেয়, বলে কোরআনেও নাকি জাল জয়ীফ আছে। একটা জবানও বন্ধ রাখবেন না। যে কেউ কোরআনে হাত দিতে চাইবে, কোরআনে আঙ্গুল দিতে চাইবে, কোরআনে হাত দিতে চাইবে, কোরআনে জাল জয়ীফ আছে এমন কথা বলতে চাইবে, বলেন তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে চাই কি চাই না? কত বড় সাহস! আমাদেরকে বলতেছে, আপনাদেরকে বলতেছে, বর্তমানে বাজারে যে কোরআন আছে, কোরআনে নাকি ভেজাল আছে।
এজন্য এই কোরআনে নাকি বেদাত, এই কোরআনে নাকি বেদাত আছে, এজন্য সে নিজে নিজে কোরআন লেখছে, ওই কোরআনের বেদাত যা আছে এগুলো বাদ দিয়া। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। এ বাবা, একটা কথাও বানায় বলি না, কসম আল্লাহর। বেদাত শিরিক ফতুয়া দিতে দিতে এখন কোরআনেও নাকি বেদাত ঢুকছে। মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা ওই তাগুতদের থেকে দূরত্ব বজায় রাখতে চাই কি চাই না? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, এটা মুত্তাকিনদের জন্য হিদায়াত। যারা হিদায়াত পাবে, কোরআনের পথে চলেই তাদেরকে হিদায়াত অর্জন করতে হবে। বলে তারা নবীরে জাদুকর বলল, গণক বলল, কবি বলল। এরপরে চারদিকে যখন প্রচার প্রসার করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া না, আমরা সিদ্ধান্তে উপনীত হলাম বড় পাগল। যেই মাত্র আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হলো, বলে পাগলের চেহারাটা একটাবার নজর দিয়ে দেখিয়া নেই। আবু জাহিল নামগুল লিডার বলছে, পাগল। দূর দূরান্ত থেকে মানুষগুলো আসতো আর আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে নজর দিত। পাগলের চেহারার দিকে নজর দিতে দেরি হইতো, আর ডাক দিয়া বলতো, না না না, এ তো পাগল না। যারা পাগল বলে তারা মূলত পাগল। কোন পাগল এমন হতে পারে না। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া রিসালাতের স্লোগান দিতেন, কালেমার স্লোগান দিতেন। ওরা যত বিরোধিতা করত, তত নবীর পাগলাদের সংখ্যা বৃদ্ধি হতো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুসলমান গো, ভালো করিয়া শুনিয়া লাও। বর্তমানেও শয়তানের দল আছে, শয়তানের দল। বলে শয়তান যাকে নিজের লোক বানায় নেয়, তার উপর একবারে চাপিয়া বসে। শয়তান যার উপর চাপিয়া বসে, সে মানবতা বিরোধী কাজ করে, দেশ বিরোধী কাজ করে, টুপিওয়ালাগো বিরুদ্ধে কথা কয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা কয়। যখন দেখবেন কোন বান্দা দেশের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বয়ান মজা লাগে না, সুন্নাহর বয়ান মজা লাগে না, তখন মনে করবেন এই বান্দাকে শয়তান চাপ দিয়া ধরছে, এই বান্দাকে শয়তান আসর করছে। এই জন্য বান্দার মাথা ঠিক নাই, যত সব আবল তাবল কয়। জোরে কোন ঠিক কিনা? আপনারা হয়তো আশ্চর্য হবেন, ধার্মিকতার দিক থেকে বাংলাদেশের মুসলমান এক নম্বরে আছে। ধার্মিকতার দিক থেকে বাংলাদেশের মুসলমান এক নম্বরে আছে। তারা আফগানিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, পারে নাই, কান ধরে উঠবোস করে বিদায় নিছে। বাংলার জমিনে মুসলমানদের ভয় দেখায় লাভ নাই। সাবধান হও, সাবধান হও। হামলা চালাইবা, মনে করবা শেষ হয়ে যাবে, সব দখল করে ফেলবো, আরে বোকার দল। না না না, বাংলার জমিনে হামলা করবা, তোমার মহাভারত কেটে টুকরো টুকরো হয়ে যাবে, আল্লাহ টুকরো টুকরো করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এই যে বড় বড় কথা কয়, আমাদের দিকে চক্ষু রাঙ্গায়া কথা কয় কেন? জবাব কি? বলে আল্লাহ জানায় দেয়, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। বলে শয়তান চাপিয়ে ধরছে, শয়তান চেপে বসেছে। এজন্য সুখে থাকতে ভূতে কিলায়, শুধু লাফালাফি করে। জোরে কোন ঠিক কিনা? আস্তে বলবেন না, ইমানের আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা বলে। আর ওরা যে আমাদেরকে এখন আমাদের সামনে দাঁড়ায় বড় বড় কথা কয়, কথা বলার কারণ আছে, কিন্তু ওরা চিন্তা করেছে, বুঝে নিয়েছে, এখন আর শাহজালালের মতো সৈনিক বাংলার জমিনে নাই, শাহপরানের মতো সৈনিক নাই।
শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির মতো সৈনিক নাই। ওরা বুঝে গেছে, এই জন্য তারা আমাদের দিকে আমাদেরকে গালি দেয়, আমাদের বিরুদ্ধে কথা কয়, মাতৃভূমিতে হামলা চালাবার জন্য ভয় দেখায়। এ মুসলমান ইমানদার, ওরা এটা স্মরণ রাখা দরকার, বলে বড়টাও সাপ ছোটটাও সাপ, সাবধান, সাপে কামড় দিলে কিন্তু বিষে ধরবেই। জোরে কোন ঠিক কিনা? বলেন, আল্লাহর ওলিদের উত্তরসূরি এখন এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমরা যে কোনো সময় আমাদেরকে ডাক দিলে প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর প্রিয় বান্দাদের পেছনে পেছনে আমরা ময়দানে থাকবো তো ইনশাআল্লাহ। দিল দিয়ে অনুধাবন করেন। আমরা একটু নিজের আত্মসমালোচনার দিকে যাই। মুসলমান কিন্তু আগের মতো মুসলমান না, এটা বাস্তব। একটু নিজেদের জন্য কথা বলি। দেখবেন ওই ক্ষেতের ভিতরে যখন ফসল যাতে পশু পাখি নষ্ট না করে, এজন্য মানুষের মতো মূর্তি বানাইয়া অনেক সময় দেখতাম ভিতরে খের দিয়া, এরপরে মানুষের পোশাক দিয়া ওই নিজের ক্ষেতের উপরে দাঁড় করায় দিত। দূরের পশু পাখিগুলো চিন্তা করতো মানুষ দাঁড়ায় রয়েছে, খেতে যাওয়া যাবে না। কিন্তু সব পাখি কিন্তু একরকম না, আস্তে আস্তে করে সামনে আগায়। বলে কিরে, নাড়াচাড়া দেয় না, হাত নাড়ায় না, একটু কিছুই যে কয় না, আর একটু সামনে যায়। প্রথম প্রথম ভয় পায়, এরপরে ভয় দূর হয়। ওই মানুষটার বলে খের দিয়ে যে মানুষ বানাইছে ওটার মাথার উপরে বসিয়া পরে ফল খায়। জোরে কোন ঠিক কিনা? কিছুদিন ভয় পায়, আর ভয় পরে থাকে না, কারণ কাছে আসে দেহে হুঙ্কার নাই, আওয়াজ নাই, কিচ্ছু নাই। এ মুসলমান ইমানদার, আজ মুসলমান নকল মুসলমান, মুসলমান আজকে নকল। যেমন ওই মাটি দিয়ে বানানো ফল আপেল দেখা যায় আসলে আপেলের মতো, মাটি দিয়া বানানো আঙ্গুর ফল, প্লাস্টিক দিয়া বানানো আঙ্গুর ফল দেখা যায় আঙ্গুর ফলের মতো। কিন্তু না না না, ওটা ধারে গিয়া ধরিয়া চাপ দিলে বোঝা যায় এটা ফিউর না, এটা নকল। আঙ্গুরের মতো, এটা আপেলের মতো, মাগর আপেল না। বলে মুসলমানকে দেখা যায় মুসলমানের মতো, কিন্তু না না না, এই মুসলমানের ভিতরে আগের মতো ইমানি জজবা নাই। এই মুসলমানের ভিতরে দ্বীনের জন্য চিন্তা ফিকির নাই। এই মুসলমানের ভিতরে মানবতার জন্য চিন্তা ভাবনা নাই। এই মুসলমান এখন শুধু পেট পূজা নিয়ে ব্যস্ত আছে, খাই খাই বলিয়া ব্যস্ত, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। এই মুসলমান আগের মুসলমানের মতো না। এ মুসলমান ইমানদার, একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আবার আগের মুসলমানিত্বের দিকে ফিরে যেতে চাই কি চাই না? মুসলমান ইমানদার, তাইলে এই জমিনে একদল বান্দা এমন আছে যাদের উপর শয়তান চেপে বসেছে। আল্লাহ বলেন যাদের উপর শয়তান চাপিয়ে বসছে তাদের হালাতটা কি হয়? টুপিওয়ালা দেখলে ভালো লাগে না, দাড়িওয়ালা দেখলে মজা লাগে না, তেলাওয়াত শুনতে ভালো লাগে না, জিকির শুনতে ভালো লাগে না, মাহফিলে কোরআন সুন্নাহর বয়ান শুনতে মজা লাগে না। বলে যত দিনের কথা শুনবে তত মেজাজ গরম দেখাবে। কেন? বলে তার উপর শয়তান চাপিয়ে বসছে। কথা কোন ঠিক নেই? আল্লাহর ওলিদেরকে গালি দেয়, টুপিওয়ালাদের গালি দেয়। কেন? বলে শুনিয়া লাও। বউ রাত্র ৩টা বাজে স্বামীর প্রতি আক্রমণ, স্বামীর দিকে আক্রমণাত্মক ভাব নিয়ে চোখ বড় বড় করে তাকায়। স্বামী ভয় পাইয়া ডাক দেয়, মা, মাগো মা, দেখা যাও তোমার বউ কেমন জানি আমার দিকে হিংসাত্মক মনোভাব নিয়ে তাকাইতেছে, মনে হয় আমারে হামলা করবে আর আমারে গালিগালাজ করে। শাশুড়ির সামনে দাঁড়াইয়া কয়, কি গো বৌমা, তুমি এমন করো কেন?
শাশুড়ি কয় বৌমা, সুন্দর ভাষায় আওয়াজ দেয়। বৌমা শাশুড়ির মা বাপ নিয়ে গালি দেয়। এবার শাশুড়ি গিয়া তার স্বামীরে ডাক দেয়, শুনছো বৌমা কেমন জানি পাগলামি করে, আসো। শ্বশুর সামনে দাঁড়াইছে। শ্বশুরকে দেখিয়া বউ আরো বেশি রাগিয়া গেছে। শ্বশুরেও গালিগালাজ করে, 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে। ব্যাপারটা কি? কেমন রাত্র 3টা বাজে, কেন এমন আচরণ শুরু হয়ে গেল? একটাই জবাব, তারে ভূতে চাপ দিয়া ধরছে। কিসে ধরছে? আস্তে বলবেন না, জবান খুলে বলবেন, কিসে ধরছে? ভূতে ধরলে মাথা ঠিক থাকে না। মাথা যখন ঠিক থাকে না, যা খুশি তা কয়, যা খুশি তা কয়। সম্মানিত মানুষকে সম্মান দিতে জানে না। মুসলমান নবীর আশিকের দল। এই জমিনে কেউ যদি বলে পীর মুরিদি চলবে না, পীর মুরিদি জায়েজ নাই, যদি কেউ এমন কথা কয়, আল্লাহর ওলি বলে কোনো কথা নাই। মানুষ আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলিদের দুশমনি করে, টুপিওয়ালা খাঁটি বান্দাদের দুশমনি করে। বুঝতে হবে মাথা ঠিক নাই, তারে শয়তান চাপ দিয়া ধরছে। আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। কিছু মানুষ এমন আছে যাদের উপর শয়তান চেপে বসেছে। শয়তান যখন চাপিয়া বসে তখন কি হয়? বলে ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তানের প্রথম কাজ আল্লাহর জিকির থেকে বান্দাকে গাফিল করে দেওয়া, আল্লাহর স্মরণ থেকে বান্দাকে উদাসীন করে দেওয়া, বান্দার কলব থেকে মাওলার জিকির সরায়া দেওয়া। বলে যখন একজন বান্দা আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, এই বান্দার উপর শয়তান চাপিয়া বসে। যেই বান্দা কলবে কলবে আমার আল্লাহর জিকির করে, মাওলার স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, মরণের জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা কলবে লাগায় জিকির করে। বলে এই বান্দাকে শয়তান ধোঁকা দিয়া বোকা বানাইতে পারে না রে বাবা। এই জন্য তুমি যে কোনো কাজ করো, 24 ঘন্টা মাওলার জিকিরের মধ্যে থাকার চেষ্টা করো। রাতে আসার নামাজ পড়িয়া বান্দা ঘুমাইতেছে, মাথায় টেনশন, আমি ফজরের নামাজটা পড়তে হবে। এই চিন্তা নিয়ে বান্দা যখন ঘুমায়া যায়, বলে ফজরের আজান হলে বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, সারা রাত যতটা শ্বাস প্রশ্বাস বান্দার ভিতরে ঢুকলো আর বের হলো, প্রতিটা শ্বাস প্রশ্বাসে বান্দার আমলনামায় জিকিরের সওয়াব লিপিবদ্ধ করা হয়। বান্দা যখন ফজরের নামাজ আদায় করার পর মাওলাকে সিজদা দিয়া রিকশাওয়ালা রিকশা চালাইতে চলিয়া যায়, আবার যোহরের টেনশন মাথায়। বলে এর ফাঁকে বান্দা শুধু রিকশা চালাইছে, জিকিরও করে নাই। যোহরের টেনশন কিন্তু বান্দার মাথায় আছে। বলে যোহর পর্যন্ত বান্দা যতটা রিকশার ফ্যান্ডেলে চাপ মারছে, জিকিরের সওয়াব বলে পরিগণিত হয়ে গেছে। বান্দা যোহরের নামাজ আদায় করার পর আসর বান্দা পড়বেই, বান্দা মনস্থির করে ফেললো, সিদ্ধান্ত নিয়ে নিল। আসর পর্যন্ত বান্দা বাজার সদাই যা করলো, দুনিয়া বিকাশ করলো। বলে আসর পর্যন্ত বান্দার আমল নামায় জিকিরের সওয়াব লিপিবদ্ধ করা হয়। আসরের নামাজ পড়ার পর বান্দা যখন মাগরিবের টেনশন মাথায় নিয়ে কাজে বের হয়, মাগরিবের নামাজটা যখন বান্দা জামাতের সাথে আদায় করিয়া নেয়, বলে আসর থেকে মাগরিব বান্দার জিকিরের আমল বান্দার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। আবার মাগরিবের নামাজটা আদায় করার পর বান্দা যখন এশার চিন্তা নিয়ে কাজ কামে বের হয়, বান্দা এশা পর্যন্ত দুনিয়াবি কাজ করলো, বলে বান্দার আমল নামায় জিকিরের সওয়াব লিপিবদ্ধ করা হয়। আর বান্দা যদি দিলে দিলে মাওলার জিকিরে কাটায়া দেয়, বলে এই বান্দা সম্পূর্ণ শয়তান থেকে মুক্ত। এই বান্দা আল্লাহর ওলিদের দস্তরে নামটা উঠিয়া যায়। এ মুসলমান ইমানদার, আল্লাহর ওলি হওয়ার জন্য জয়পুরের পীর সাহেব হওয়া লাগবে না, সারসিনার পীর সাহেব হওয়া লাগবে না। আল্লাহর ওলি যদি হতে চাও, বলে 5 ওয়াক্ত নামাজ
পড়ো আর মাওলার জিকির নবীর দুরূদ পড়ো, হালাল ভাবে জিন্দেগি কাটাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফিরিস্তার দল, আমারে বান্দার নামটা আমার ওলিদের দস্তরে উঠায়া দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা 24 ঘন্টা মাওলার জিকিরে কাটায়া দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, আমরা মাওলার জিকিরে 24 ঘন্টা কাটাতে চাই কি চাই না? একটু মাওলাকে ডাক দেন, দিল থেকে আওয়াজ দিয়া বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह ইচ্ছে শিরিনিস্ত নাম, শির শাকর মিকুনদ জানম तमाम, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ए मुसलमान इमानदार, দুনিয়ার মানুষের জিকির তুমি 20 বছর পর্যন্ত করো, দুনিয়ার মানুষকে 20টা বছর পর্যন্ত দিলের মহব্বত দাও, ভালোবাসা দাও, একদিন একটু 19-20 হবে, সামনে দাঁড়াইয়া চক্ষু উল্টায়া কথা বলতে দেরি হবে না। দুনিয়ার মানুষে মহব্বত করবা, একদিন 19-20 হবে, ঝামেলা হবে, চক্ষু উল্টায়া সামনে দাঁড়াইয়া মনে কষ্ট দিতে দেরি হবে না। বলে দুনিয়ার মানুষকে ভালোবাসবা, ভালোবাসার প্রতিদান তুমি পাইবা না। এই দুনিয়ার মানুষের ভালোবাসা ততদিন তুমি পাইবা যতদিন কামলাগিরি করতে পারো, দুনিয়ার মানুষের চাহিদা পুরাইতে পারো। এ মুসলমান ইমানদার, আল্লাহকে নবীকে যদি ভালোবাসো, বলে এই ভালোবাসা 16 আনা আবার তোমাকে ফেরত দেওয়া হবে, এর থেকেও বেশি দেওয়া হবে। এ বান্দা, দুনিয়ার মানুষকে মহব্বত করলা, আজ যদি তোমার সামনে মরণ হাজির হয়, মৃত্যুর ফেরেশতা যদি তোমার সামনে দাঁড়ায় যায়, তোমার বিবি আস্তে আস্তে তোমার পর হয়ে যাবে, সন্তান পর হয়ে যাবে, বন্ধু পর হয়ে যাবে, দুনিয়ার আপন মানুষ বলবে তাড়াতাড়ি কর, এই লাশটাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে কবর দেওয়ার চেষ্টা কর, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি কর। এ বাবা, আমি প্রোগ্রামে রওনা দিলাম, মাগরিবের পর প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, হঠাৎ করে মোবাইল ফোনে রিংটোন বাজিয়ে উঠলো, রিসিভ করলাম, কে? কান্নার আওয়াজ। বলে হুজুর কোথায় আছেন? বলে প্রোগ্রামে রওনা দিলাম। বলে হুজুর আমার আব্বা দিন পাইছে, আমার আব্বা জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন। ডাক দিয়া বললাম, রে বাবা, মারা গেল মাত্র এই মুহূর্তে, জানাজা হবে কখন? বলে এশার নামাজের পর 9টার আগেই চেষ্টা করব যত দ্রুত সম্ভব জানাজাটা দিয়া দেওয়া যায়। ফজর পর্যন্ত লম্বা সময়, এত লম্বা সময় রাখা যাবে না, এত লম্বা সময় লাশ ঘরে পাহারা দেওয়া যাবে না। মাগরিবের পর মারা গেল, 9টার আগে যত দ্রুত সম্ভব কবর দেওয়ার চেষ্টা কর। বলে এটাই দুনিয়া, এটাই দুনিয়ার মানুষ, এটাই দুনিয়ার ভালোবাসা। এই যে দুনিয়ার সব মানুষ দূর হয়ে গেল, তোমার থেকে সবাই আলাদা হয়ে গেল, কসম আল্লাহ, যদি আল্লাহ আল্লাহর নবীর সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করতে পারো, যদি তুমি জিকিরে সময় কাটাইতে পারো, দুরুদে সময় কাটাইতে পারো, মরার সময় তুমি দেখবা যাকে মহব্বত করেছো রাহমাতুল লিল আলামিন তোমার সামনে হাজির হয়ে গেছে। কবরে মাটি চাপা দিয়ে যা সবাই চলে আসবে, তুমি যদি আল্লাহর নবীর আশিক হয়ে জমিন থেকে বিদায় নিতে পারো, দেখবা কবরে নবী তোমারে সান্ত্বনা দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। এ মুসলমান, মিজানেও নবীরে পাইবা, ফুলসিরাতেও পাইবা, হাসরের ময়দানেও পাইবা। দিলটা যদি পরিষ্কার হয়, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, এখন থেকে আমরা আল্লাহ আল্লাহর নবীর সাথে সম্পর্ক মজবুত করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? জীবনে হবে কি আপনার দিদার,
ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। একটু ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বুলন্দ স্বরে দিতে হবে, কারণ ইয়া রাসূলুল্লাহর বিরোধিতা করার মতো একদল তাগুত ময়দানে নেমে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য দিল থেকে মহব্বতে চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আরু দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই। আপনি যে গুনাহগারেরই ভরসা, আপনি যে গুনাহগারেরই ভরসা ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আশিক রাসূলদের আওয়াজ দিয়া মহব্বতে চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। চিল্লায়া বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আপনাকে পেয়েছেন যিনি আল্লাহকে পেয়েছেন তিনি, আপনাকে পেয়েছেন যিনি আল্লাহকে পেয়েছেন তিনি। আপনি যে দুনো আলমের সরদার, আপনি যে দুনো আলমের সরদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবীরে মহব্বত করো, 16 আনা প্রতিদান পাইবা। দুনিয়ার মানুষে মহব্বত করবা, একটু 19-20 হলেই সামনে দাঁড়াইয়া পল্টি নিতে দেরি হবে না। এ মুসলমান নবীর আশিক, আল্লাহ ডাক দিয়া বলেন শোনো, শয়তানের কাজ মানুষের উপর চাপিয়া বলবে, মানুষের কলবের ভিতরে জায়গা নিয়া ফানসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির থেকে মানুষকে উদাসীন বানায় দিবে, আল্লাহর জিকির থেকে গাফিল বানায় দিবে। ফজরের সময় বান্দা ঘুম থেকে উঠবে না, যোহর পড়বে না, আসর পড়বে না, মাগরিব পড়বে না, ইশা পড়বে না, বলে আল্লাহর জিকির থেকে বান্দাকে সম্পূর্ণ গাফিল বানায় দিবে। যেই বান্দা আল্লাহর জিকির থেকে উদাসীন হয়, আল্লাহর স্মরণ ভুলিয়া যায়, নবীর দুরূদ ভুলিয়া যায়, ওই বান্দার অবস্থা কি হয়? আল্লাহ ডাক দিয়া বলেন দোস্ত আমার, আপনি জানায় দেন এই বান্দা শয়তানের দলের সদস্য হয়ে যায়। উলাইকা হিজবুশ শাইতান, বলে এই বান্দা শয়তানের দলের লোক হয়ে যায়। উলাইকা হিজবুশ শাইতান, এই বান্দা শয়তানের দলের সদস্য হয়ে যায়। যেই বান্দা শয়তানের দলের লোক হয়, চূড়ান্ত পর্যায়ে এই বান্দাগুলো ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, এরা বিদ্যুতি হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যেই বান্দা শয়তানের দলের লোক হয়, ওই বান্দা ওরা চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত। এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে হয়তো বা কিছুদিন গরম গরম ভাব দেখায়া চলে,
একটা সময় এমন অবস্থা হয় মানুষ তাদের নাম শুনলে থুতু মারে, সুযোগ পাইলেই জুতা দিয়া পিড়ায়, সুযোগ পাইলেই ডিম মারে, সুযোগ পাইলেই তাদেরকে জুতা দিয়া পিড়ানোর ব্যবস্থা করে। জোরে কোন ঠিক কিনা? বাস্তবতার ব্যানার থেকে বলি, আল্লাহ বলেন চূড়ান্ত পর্যায়ে তারা বেজ্জতি হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। খারাপ লাগে আপনাদের? বিরক্ত হইতেছেন নাকি? আর সামান্য সময় দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার রাসূলের দুশমনি করবে, আমার এবং আমার হাবিবের দুশমনি করে, বিরোধিতা করে, আল্লাহ বলেন চূড়ান্ত ফলাফল আমি ঘোষণা করে দিলাম। চূড়ান্ত ফলাফল কি? উলাইকা ফিল আযাল্লিন। আপনারা অমনোযোগী হয়ে যাইতেছেন নাকি? আলোচনা কি আরেকটু আগাবো? না, মনে হয় আর আলোচনা শোনানো উচিত হবে না। আর সামান্য সময় কি সামনে আগাবো? এ মুসলমান নবীর আশিক, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার রাসূলের বিরোধিতা করবে, দুশমনি করবে, আমার হাবিবের বিরোধিতা করবে, চূড়ান্ত পর্যায়ে ফলাফল কি হবে? আল্লাহ বলেন উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ বলেন চূড়ান্ত ঘোষণা আমি আল্লাহ শোনায় দিলাম, এই মানুষগুলা লাঞ্ছিতদের শামিল হবে, বেজ্জতি হবে। এ মুসলমান ইমানদার, একটু বর্তমানে রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা নজর দিয়ে দেখেন। সিরিয়া শাম দেশের প্রেসিডেন্টের দিকে নজর দেন। জন্মের গাদ্দারি করলো, 2 যুগের বেশি সময় গাদ্দারি করলো, বলে টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের কষ্ট দিল, আল্লাহর ওলিদের দুশমনি করলো, তাগুতদের দালালি করলো। তাকায় দেখেন এত পাওয়ারফুল লিডার পালায়া যেতে বাধ্য হয়েছে। বলে জমিনে যারাই গাদ্দারি করবে তাদের পরিণতি এমন হবে, বলে সময় পাবে না, দুনিয়া তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়া তাদেরকে জায়গা দিবে না। বলে দুনিয়া তো সংকীর্ণ হবে, যেখানেই যাবে সেখানেই বৎসনা। চিল্লা এখন ঠিক কিনা? কথা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? অতএব গাদ্দারি নয়, শিক্ষা নেওয়া দরকার, প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ বলেন বিজয়ের মালা আমার, বিজয়ের মালা আমার হাবিবের, বিজয়ের মালা আমার হাবিবের অনুসারীদের। দুশমনি যারা করবে তাদের গলায় জুতার মালা। কথা কার? একটু আওয়াজ দিতে হবে, জোরে বলেন কার? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই বিজয় হবে আমার হাবিবের। অতীতে রাসূলদের বিজয় হয়েছে, রাসূলের অনুসারীদের বিজয় হয়েছে। বর্তমানেও আমার দোস্তের বিজয় হবে, আমার দোস্তের অনুসারী যারা তাদের বিজয় হবে। গাদ্দারের দল, ওদের নাম নেওয়ার মতো মানুষ জমিনে খুঁজে পাওয়া যাবে না। এই আয়াতগুলো যখন নাজিল হয়, আবু জাহিল্লার মতো গাদ্দার হাসাহাসি করে, বড় বড় গাদ্দাররা হাসে, বলে কয় কি আমগো নাম নেওয়ার মতো মানুষ বলে খুঁজে পাওয়া যাবে না, সব আমগো অধীনে, সব পাওয়ার আমাদের, ক্ষমতা আমাদের, রাস্তাঘাট আমাদের দখলে, বাইতুল্লাহ আমাদের দখলে, বলে দেশ আমাদের দখলে, বাজার আমাদের দখলে, সব আমাদের দখলে। বলে কি বিজয় নাকি ওর হবে, ওর আল্লাহর হবে, আমরা নাকি লাঞ্ছিত হব। কেমনে মানা যায়? বেশি দিন লাগে নাই, অল্প দিনের ব্যবধানে আমার নবীর গলায় বিজয়ের মালা, আর আবু জাহিল্লার গলায় জুতার মালা। কথা কার? কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাতাবাল্লাহু
কাতাবতুহু, আমি আল্লাহ লিখে রেখেছি, আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি, লাগুলিবান্না, অবশ্যই অবশ্যই বিজয়ী হব, আনা ও রাসূলি, আমি আর আমার রাসূলগণ। আল্লাহ বলেন, দোস্ত আমার, আপনার টেনশনের কোনো কারণ নাই, কান্নার দরকার নাই, আফসোসের কোনো প্রয়োজন নাই। ও দোস্ত আমার, আপনি অতীতের রাসূলদের দিকে নজর দেন। ইব্রাহিম নবীর বিরোধিতা করেছিল, নমরুদের মতো গাদ্দার। ফেরাউন বিরোধিতা করেছিল মূসা নবীর। বলে বড় বড় গাদ্দাররা বিরোধিতা করেছিল জনবলের কারণে, ক্ষমতার গরম, বলে টাকার গরম। ওই যে কারুন মূসা নবীর নিজের লোক হইয়াও বিরোধিতা করলো। বলে কেন? টাকার গরমে, ক্ষমতার গরমে। অতীতে যারা ক্ষমতার গরমে গাদ্দারি করেছে, আমি আল্লাহ তাদের কপালে জুতার বাড়ি লিপিবদ্ধ করেছি, জুতার বাড়ি খাইছে। বলে জমিন থেকে বিদায় হয়েছে, মানুষ এখন নামের উপর থুতু মারে। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীরে আল্লাহ ডাক দিয়া কো, দোস্ত গো শুনিয়া লাও, বর্তমানে যারা তোমার বিরোধিতা করে তারাও এই রকম পরিণতি ভোগ করবে। কিয়ামত পর্যন্ত যারা তোমার বিরোধিতা করবে তাদেরও পরিণতি একই রকম হবে। বলে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা গাদ্দার ভয়ঙ্কর পরিণতি ভোগ করিয়া জমিন থেকে বিদায় নিতে হবে। এজন্য সম্মান যদি চাও, ইজ্জত যদি চাও, মর্যাদা যদি চাও, আল্লাহ নবীর গোলাম হও। নবীর গোলামদের গলায় ফুলের মালা, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা নবীর গোলামদের তালিকায় নাম উঠাতে চাই কি চাই না? এ বাবা, নবীর গোলাম যদি হইতে পারো, দাম। শাহজালাল ইয়ামানি যদি এখন থাকতেন, জিজ্ঞাসা করতেন কেমনে এত দাম, বলতেন আমি নবীর গোলাম, এজন্য আমার এত দাম। কপাল পোড়া এখন কথায় কথায় কয় মানুষ মানুষের গোলাম হইতে পারে না। কে বলেছে তোমাকে? গোলাম না হইলে গোলামি শিখা যায় না। মানুষ মানুষের গোলাম হবে, বলে গোলাম না হইলে গোলামি শিখা যায় না। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলামি যদি শিখতে চাও, আমার নবীর গোলাম হও। নবীর গোলামি করলেই আল্লাহর গোলামি করা হয়। এ মুসলমান ইমানদার, আমরা অন্য কারো ইবাদত করি না, একজনের ইবাদত করি, ইবাদত শিখি। বলে আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহর ওলিদের গোলামির মাধ্যমে নবীর গোলামি শিখি। নবীর গোলামির মাধ্যমে মাওলার খাঁটি বান্দা হই। একটা জবানও বন্ধ রাখবেন না। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? আল্লাহর নবীর পাগলা শাহজালাল ইয়ামানি যদি এখন থাকতেন, জিজ্ঞাসা করতেন আপনার কেমনে এত দাম, বলতেন কোনো পুঁজি নাই, একটাই পুঁজি, আমি মদিনার গোলাম, আমি মদিনার পাগল। শাহপরান ইয়ামানি থাকলে জবাব একটাই দিতেন, শামসুল উলামা থাকলে একটাই জবাব দিতেন, সারসিনার মরহুম হুজুর জবাব একটাই দিতেন, জৈনপুরের হুজুর একটাই জবাব দিতেন। বলে সোনাকান্দা, ফুরফুরা, ওইদিকে ফান্দাউক রয়েছে, মৌকারা রয়েছে, আরো বহু দরবার আছে, একটাই বলতেন, আমরা নবীর গোলাম, নবীর পাগলের জন্য এত দাম। এ মুসলমান ইমানদার, নবীর গোলামিতেই সম্মান, নবীর পাগলাদের জন্য সম্মান, নবীর পাগলাদের জন্য ইজ্জত মর্যাদা। আল্লাহ বলেন, দোস্ত আমার, আমি আপনাকে যত ইজ্জত মর্যাদা সম্মান আছে এগুলোর চাবি কাঠি আপনাকে দিয়ে দিলাম। এবার আপনার মাধ্যমে যারা সম্মান নিতে চায়, আপনার কাছ থেকে নিবে, আমি আল্লাহ দিলাম, আপনি বন্টন করেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না। সম্মান, ইজ্জত, মর্যাদা দাতা একজন, দান করেন একজন, বন্টনকারী রাহমাতুল লিল আলামিন। অতএব বন্টনকারীর সাথে মহব্বতের সম্পর্ক রাখো। বলে বন্টনকারীরে খুশি করতে পারলেই তুমি অনেক পাইবা, কল্পনার চাইতেও বেশি পাইবা। কতটুকু সম্মান, ইজ্জত, মর্যাদা দরকারের থেকেও বেশি পাইবা। আল্লাহ ডাক দিয়া বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। ও দোস্ত আমার, হাবিব আমার, বিজয়ী হবে আমার দল, বিজয়ী হবে আমার রাসূলগণ। অতীতে রাসূলরা বিজয়ী হয়েছে, বর্তমানে আপনি হবেন। কিয়ামত পর্যন্ত আপনার দল, এদের গলায় বিজয়ের মালা। কারণ সমস্ত পাওয়ার, ক্ষমতার মালিক ভিন্ন কেউ না, ক্ষমতার মালিক একজন। দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ।
কাবিয়ুন, মহাশক্তিধর। আল্লাহর সাথে কেউ টক্কর দিয়ে পর্যন্ত টিকে থাকে নাই। আল্লাহ মহাশক্তিধর, আজিজ, পরাক্রমশালী। গাদ্দারদের জন্য আল্লাহ আজিজ, আল্লাহ শক্তিধর। বলে গাদ্দারদেরকে আল্লাহ জানায় দিলেন, গাদ্দারি করবি তো আমি আল্লাহ পরাক্রমশালী। আর যদি নিজের ভুলগুলো স্বীকার করিয়া নাও, নিজে অনুতপ্ত হও, আয় আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, ঠিক করি নাই গো আল্লাহ, তোমার দরবারে ক্ষমা চাই, মাপ চাই। আয় আল্লাহ, ইতিপূর্বে আমি কোরআন তেলাওয়াত শুনলে বিরোধিতা করতাম, গান শুনে মজা পাইতাম। ইতিপূর্বে আমি হারাম পথে চলতাম, হালাল খানেওয়ালা বান্দাদের বিরোধিতা করতাম, টুপিদারের বিরোধিতা করতাম, দাড়িওয়ালাদেরকে মৌলবাদী বলতাম, টুপিওয়ালাদেরকে তালেবান জঙ্গি বলতাম। আয় আল্লাহ, ইতিপূর্বে বহু ভুল করেছি, বহু অন্যায় করেছি, বহু জুলুম করেছি। আর এমন ভুল হবে না গো আল্লাহ, আমি তোমার দরবারে মাপ চাই, ক্ষমা চাই। ও আল্লাহ, জিন্দেগি গুনায় গুনায় কাটায়া দিলাম, কোনো আমল নাই। জান্নাতের বাগানে বয়ান শুনলাম, দিল নরম করে তোমারে ডাক দিলাম, তোমার হাবিবের উসিলায় মাফ করিয়া দাও গো আল্লাহ, ক্ষমা করিয়া দাও। আল্লাহর দরবারে যদি অতীতের গুনাহের জন্য বান্দা ক্ষমা চাইতে পারো, ইতিপূর্বে বান্দা নামাজ পড়ো নাই, ইতিপূর্বে মিথ্যা কথা বলতা, হারাম পথে জিন্দেগি কাটাইতা, মাদ্রাসার বিরোধিতা করতা, মাদ্রাসার ছাত্র দেখলে মেজাজ গরম হইতো, বলে সব ভুল থেকে যদি বান্দা ফিরিয়ে আসতে পারো, এই জান্নাতের বাগানে বসিয়া দিল থেকে যদি আল্লাহকে ডাক দিতে পারো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, ও বান্দা বান্দির দল শুনিয়া লও, আমি আল্লাহ গফুরুল ওয়াদুদ, আমি আল্লাহ এইরকম বান্দাদের জন্য ওয়াদুদ, গভীর প্রেমময়, গভীর প্রেমময়, আমি ক্ষমাশীল। যেই বান্দাগুলা ভুল করার পর ভুলটা স্বীকার করে, এই বান্দাদের জন্য আমি ক্ষমাশীল। এ মুসলমান ইমানদার, আল্লাহর দরবারে ক্ষমা চাইলেই আমার আল্লাহ মাফ করিয়া দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। এতদিন নামাজ পড়তাম না, আল্লাহ এখন থেকে নামাজ পড়বো। এতদিন মা বাবার সাথে বেয়াদবি করতাম, আর করব না। মুরব্বীদের দেখলে সম্মান দিতাম না, আর এমন হবে না। আল্লাহর ওলিদেরকে গালি দিতাম, আর এমন হবে না। এই যদি তওবার নিয়ত করিয়া মাওলাকে ডাক দিতে পারো, নতুন জীবন আরম্ভ হয়ে যাবে, যেই জীবনে কোনো দাগ নাই, যেই জীবনটা আমার মাওলার পছন্দের। এ মুসলমান, কয়দিন আর জমিনে থাকবা? কত বান্দা জমিন থেকে চলিয়া গেল, নাম নিশানাও নাই। এখনো যাদের জমিনের ফসল তুমি খাও, মাত্র 30 বছর পূর্বের ঘটনা, তোমার দাদার দাদার নামটাও তুমি জানো না। ঘটনা তো বেশি লম্বা না, মাত্র 30টা বছর আগের ব্যবধান, 20টা বছর আগের ব্যবধান। বলে 20 বছর আগেও এই জমিনে তোমার ওই মুরব্বীরা মাথার ঘাম জড়াইছেন, এই জমিনের জন্য তারা শ্রম দিছেন, এই জমির জন্য তারা মারামারি, মামলা মোকদ্দমা পর্যন্ত করেছেন। এ মুসলমান, ওই জমিনের ফসল তুমি খাও, অথচ তাদের নাম নিশানাও নাই, নামটাও জানো না, কবরের চিহ্ন নাই। এটাই দুনিয়া। আজ হোক কাল হোক তোমাকে মরতে হবে রে বাবা, কবরে তোমাকে যেতেই হবে। এ দুনিয়ায় এসেছি, থাকতে পারবো না, যাওয়ার সময় আর বেশি দূরে না। কোন দিক দিয়া জীবনের 40-50 বছর চলিয়া গেল, টেরও পাইলাম না। বলে 100 বছরও যদি হায়াত পাও, মরণ কিন্তু সামনে হাজির হয়ে যাবে। মরণের আগে যদি খাঁটি তওবা করিয়া বিদায় হইতে না পারো, কোনো উপায় নাই। এজন্য খাঁটি তওবার নিয়ত করো, আয় আল্লাহ আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, তোমার নবীর সুন্নাত মতো জিন্দেগি কাটাবো, আর গাদ্দারি হবে না। একজন ভালো আল্লাহওয়ালারে দেখিয়া দেখিয়া আমল করব। আয় আল্লাহ, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। দিলটা যদি পরিষ্কার হয়, কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়া মাওলাকে ডাক দেন, একটু তওবা নিয়ত নিয়া ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে বলি আল্লাহ। बंदगर कर दी गुनाह तौबा कुंदर हाल उज़रे आबखा नागहा आए बंदगर कर दी गुनाह तौबा कुंदर हाल उज़रे आबखा चू गुनाह नक़द आमद दर
وجود توبه نسیان دارد هیچ سود এ মুসলমান নগদেই তওবা নগদেই খাঁটি তওবা আর বাকির চিন্তা করিয়া নে রে বাবা আগামী দিন থেকে নামাজ পড়বো এক সপ্তাহ পর থেকে পড়বো এক মাস পর থেকে পড়বো না 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 এক মাস সময় পাইবা না তওবাও করতে পারবা না এজন্য নগদেই আমরা খাঁটি তওবা করিয়া নিতে চাই কি চাই না আল্লাহ আমাদের তওবা কবুল করেন জোরে কোন আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হাসর হবে তামার জমিন উম্মত বলবে পানি পানি নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু